হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেগুন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তাই আজকে আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভুনা রেসিপি। এই রেসিপিটি এতটাই টেস্ট হয় যে পরিবারের ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। তাহলে চলো রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি বেগুনগুলোকে এরকম করে মেক করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সাথে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ এবং পেঁয়াজ কাঁচামরিচ। দেন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটি ভালোভাবে গরম হয়েছে কিনা সেজন্য একটি ভেজা লুসনি দিয়ে এরকম করে মুছে চেক করে নেব। তারপর দিয়ে দেব তেল গরম হয়ে এলে দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে এখন এক পাশ ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সেম প্যানের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা বেগুনগুলো। এখন সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর হাতার সাহায্যে আবারও নেড়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এভাবে কয়েকবার পর ভেজে নেওয়ার পর পানি শুকিয়ে যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে সেম প্যানের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং কুচি করে রাখা পেঁয়াজ কুচি। দেন পেঁয়াজগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন এক এক করে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর যখন মশলার উপর তেল উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতেই গরম পানিটাই দেওয়ার জন্য, কারণ গরম পানি দিলে রেসিপির স্বাদ ভালো থাকে। দেন মশলা এবং পানি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং সবজিগুলো। এই রেসিপিতে পানির পরিমাণ বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন বোনা রেসিপি তৈরি করছি তাই পানি পরিমাণ মতো দিতে হবে যেন ঝোল মাখো মাখো থাকে। এখন ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে আবারও নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এভাবে পরপর 7-8 মিনিট কুক করার পর যখন ঝোল ঘন হয়ে মাখো মাখো হয়ে যাবে তখনই বুঝতে হবে রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কি লোভনীয় লাগছে। এরকম মজার সব রেসিপি জানতে হলে কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।